আহ্বান জানাচ্ছি 5 নং উত্তরগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী জনাব আলহাজ এম এ মালিক ভাইকে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আমি বিশেষ অতিথির লুকমান আহমেদকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। উপস্থিত আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান, বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জে জনগণের ভোটে, আপনাদের ভোটে এই অঞ্চল থেকে সারা বাংলাদেশে 4 বার বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যতায় বাংলাদেশের দলকে জনপ্রিয় করে তুলেছিলেন এবং বিএনপিতে অনেক যোগ্যতা সম্পন্ন এমপি নির্বাচিত হওয়ার মতো যা অন্য কোন দলে নেই। এই বিএনপিতে প্রত্যেক নির্বাচনী এলাকায় 3 জন 4 জন ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বিগত 15 বছর আন্দোলন সংগ্রাম করে দেশের যিনি দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী বাংলাদেশের পতাকার ঝান্ডা এবং তারুণ্যের অহংকার তারেক রহমান ধানের শীষ ওনার হাতে তুলে দিয়েছেন। লন্ডনের মতো জায়গায় যিনি জাতীয়তাবাদী পতাকা হবে না, উনি নিজ থেকে এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে খোঁজ নিয়ে এই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করবেন। আপনাদেরকে সেই প্রতিশ্রুতি দিতে পারি। মানিক সাহেব কাজের লোক, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। ইতিমধ্যে উনি যদিও সরকারের কোনো দায়িত্বে না, কোনো জনপ্রতিনিধি না, একজন সিনিয়র সিটিজেন হিসেবে ওনার পক্ষ থেকে এই অঞ্চলে অনেক উন্নয়নের জন্য উনি দিন রাত দৌড়ঝাঁপ করছেন। যদি সুযোগ হয়, কাগজে কলমে যদি আপনাদের প্রতিনিধি উনি নির্বাচিত হন, ওনার অনেক সুযোগ রয়েছে অনেক জায়গায় গিয়ে এই এলাকার মানুষের জন্য, সেই জায়গায় আমি মালিক সাহেবের রয়েছে, সেই সুযোগও রয়েছে। আমরা সবাই একমত, বাংলাদেশ সহ বিশ্বের সব মহল বাংলাদেশে নির্বাচন হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। সেখানে কি আমাদের কোনো আপত্তি আছে? জুলাই 24 জুলাই আগস্টে আপনারা জানেন আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা জীবন বাকি রেখে সম্মুখ কাতারের থেকে পুলিশের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই দেশের প্রেসিডেন্ট উনি 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং উনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশে মানুষের উনি বাংলাদেশে এসে বলছেন যে তোমার দেশের বাইরে আর যাওয়া দরকার নেই, তুমি দেশে থেকে দেশের মানুষের সেবা করো। আমি ওনাকে আমি কথা দিলাম যে আমি ইনশাল্লাহ দেশে থেকে দেশের মানুষ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি গত 2018 সালে যে নির্বাচন আপনি চাইলেও নির্বাচন করতে পারবেন না, বিকজ আপনার দেশে যেতে পারবেন। আমি বললাম যে এবার তো আমি নির্বাচন করতে চাই এবং দেশের যে বেগম খালেদা জিয়ার নির্দেশ আমি যেন বাংলাদেশে